প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই নিজের কি অনেক শিয়ান ভাবিস? হ্যাঁ সাইদ, তুই এগুলো কি কইতাছিস ভাই? আমি তো কোনো কিছুই বুঝতাছি না। না বোঝার কিছু নাই তো এখানে। তুই সহজ সরল সেজে আমার মেয়েটার মাথা খাচ্ছিস। মামা, আপনি সব কি কইতেছেন? ঠিকই বলতেছে। অবশ্যই এর জন্য দায়ী একজন। আবার কি গুলি? আরে হালিম ভাই আইসিইউ থেকে বের চলে আইছে। এখন বিপদ মুক্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে আসতেছে। আশা, আশা, আশা। সুরজ রে ক রিক্সা চালাইতো, রিক্সা চালাইলে ভালো ইনকাম হয়। রিক্সা চালাবো কেমনি? ও তো পথ ঘাট চিনে না। আর রিক্সা নিয়ে ঘুরলে ভাইজান টের পাই যাবো, আমরা ধরা পড়ে যাবো তো। কিন্তু হয়তো নিষেধ করে দিছে আমার লগে তোরে কামে আইতে। আচ্ছা, এটা হালিম কেমনে বাইচা গেল? আমারও তো সেই একই প্রশ্ন, ও বাঁচলো কেমনে? মানে এত গুলাগুলি খেলো আর কি কই মাছের চা। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী বিউটি। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। আচ্ছা, সময়টা কেমন যাচ্ছে? গানের সাথে ব্যস্ততা তো মনে হয় এখন কিছুটা কম, অবসরটা কিভাবে কাটছে? এখন আমার যেহেতু দুইটা বাচ্চা, তো আমার মনে হয় এখন যেহেতু গানের পরিবেশটা খুব কম, কারণ পরিস্থিতির কারণে, তো বাচ্চাদের একটু বেশি বেশি সময় দেওয়া হচ্ছে। এবং যেহেতু গানের মানুষ, গানের মধ্যেই সময় কাটছে, সে ঘরে থাকি আর বাইরে থাকি, সারাদিন গান শোনা হয়, নতুন নতুন গান ওঠানো হয়, তারপর রেকর্ডিংয়ের কাজও চলছে এর মধ্যে। অলরেডি আমার 4টা নতুন গানের ভয়েস আমি রিসেন্ট দিয়ে এসেছি। এগুলো হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে, দেশের পরিস্থিতি, মিউজিক ভিডিও আসলে বিভিন্ন চ্যানেল থেকে আসবে গানগুলো। এবং আমার নিজের চ্যানেলের জন্য কয়েকটা গান করেছি, সেগুলো মিউজিক ভিডিওর অপেক্ষায়, সেগুলো আমার চ্যানেলে ছাড়বো। আচ্ছা, আপনার তো দুটো ছেলে, মানে দুটো বাচ্চা আর কি, তো তাদের সাথে আসলে সময়টা কিভাবে কাটে? মানে গানের সাথে কি তাদের সম্পৃক্ততা আছে বা তারা কি গান ভালোবাসে? গানের সাথে তাদের সখ্যতা অনেক বেশি, কারণ যেহেতু তার মা গান করেন। আমার বড় ছেলে এখনই তার স্কুলে বিভিন্ন কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে সে পার্টিসিপেট করে। এবং যখনই তার কোনো হয় না যে একটা প্রতিযোগিতা থাকে স্কুলে, তখন আম্মুকে এসে বলে যে মা তুমি আমাকে গানটা উঠিয়ে দাও। আমি সেই গানগুলো, ছড়া যে গানগুলো উঠিয়ে দেই, সে সেইগুলো করে। বাহ, মানে এই জায়গার সাথে কিন্তু খুব সুন্দর একটা যোগাযোগ আছে যে আপনার বাবা যেরকম আপনাকে উৎসাহিত করেছিলেন সব সময় গানের ব্যাপারে, মানে পরিস্থিতি বা সবকিছুর বিপরীতে গিয়ে হাঁটতে হয়েছিল একটা লম্বা সময়। সেই সময়টা মনে হয় আবার নতুন করে ফিরে পাওয়া, যখন নিজের বাচ্চাকে দেখেন যে তাদের গানের প্রতি আগ্রহ এবং সেই স্পৃহাটা আপনি দেন। আমার বাবারা যে ত্যাগ বা আমরা যে ত্যাগটা করেছি বা গান শেখার জন্য যে যুদ্ধটা বলেন বা মানে যে চেষ্টাটা আমাদের মধ্যে ছিল, কিন্তু আমার সন্তানেরা
খুব সহজে সেই পরিবেশটা পেয়ে গেছে আর কি। যে ওদের কাছে তো এখন আর যেমন আমরা গান যখন শিখেছি তখন কখনো ভাবিনি যে অনেক বেশি পপুলার শিল্পী হব কিনা, সেই চিন্তা করে কিন্তু গানটা শেখা হয়নি। আর এখনকার আমাদের যে জেনারেশন তারা তো দেখছে যে মায়ের একটা প্ল্যাটফর্ম রয়েছে, বা তারা সেখানে তারাও কিন্তু নিয়মিত মায়ের সাথে গিয়ে অভ্যস্ত, দেখে অভ্যস্ত। তো আমার মনে হয় ওদের জন্য এই জিনিসটা অনেক সহজ। আর আমি যখন প্রতিনিয়ত গান করি, হারমোনিয়াম নিয়ে বসছি বা তানপুরা নিয়ে বসছি, কখন যেন আমি গাইতে গাইতে দেখি পাশে আমার দুইজন বসে গান শুনছে। তো ওদের ওই আমার গান শুনতে শুনতেই ওদের শেখা হয়ে যায়, নতুন করে শেখানো লাগে না। একদম, আসলেই তাই। আজকে এই যে এতগুলো বছর পাড়ি দিয়ে 2005 সালে আমরা আপনাকে পেয়েছি ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ এই প্রতিযোগিতার আসর বা সেই মঞ্চ থেকে। আমরা এখন 2024 সালে আছি। এই যে এতগুলো বছরের সব থেকে বড় প্রাপ্তি কোনটাকে বলতে চান? আসলে প্রাপ্তির, একটা মানুষের প্রাপ্তির শেষ থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় যে 2005 সালে যখন আমরা একটা প্ল্যাটফর্মে এনটিভির মাধ্যমে আসলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। এবং সেই প্রাপ্তিকে সামনে রেখে প্রত্যেকটা শিল্পীর ইচ্ছা থাকে যে আমার নিজের কিছু মৌলিক গান থাকুক, এবং নিজে এমন কিছু গান সৃষ্টি করে যায় যে গানগুলো শুধুই আমার, এবং দূর থেকে শুনে আমার যারা দর্শক ভক্ত তারা বলবে যে এটা শিল্পী বিউটির গান। এরকম কালজয়ী কিছু গানের প্রত্যাশা তো সবার থাকে, সেটা পূরণের ইচ্ছা পোষণ করি এবং সেই অনুযায়ী গান চর্চা করছি। অনেক সময় হয়ে গেছে, তো হয়তোবা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের আসলে সুযোগ সুবিধা এবং ভাগ্য একটা ব্যাপার। আমি জানি না, সেই চেষ্টা তো কন্টিনিউ। এবং আমার ইতিমধ্যে তো অনেকগুলো অ্যালবাম, আমরা যখন এসেছি তখন কিছু সময় পেয়েছি অ্যালবামের, তো আমাদের ওই সময় অনেকগুলো অ্যালবাম হয়ে গিয়েছিল। কিন্তু এখন যুগের পরিবর্তন, প্রযুক্তির সময়, ইউটিউব কেন্দ্রিক সিঙ্গেল গানগুলো আমরা করছি, বিভিন্ন ইউটিউবের প্রচারের মাধ্যম হয়ে গেছে। প্ল্যাটফর্মের পরিবর্তন এসেছে, একদম প্ল্যাটফর্মের পরিবর্তন এসেছে। এটাও একটা ভালো দিক যে মানুষ গানটার পাশাপাশি শিল্পীকে চিনছে, নতুন করে দেখছে। অনেক এমনও হয়েছে যে আগে যেমন আমাদের একটা ইয়ে ছিল যে আমরা দূর থেকে একটা শিল্পীর কণ্ঠ শুনে বুঝতে পারতাম যে হয়তোবা খুব বেশি ওনাকে দেখা যেত না, অ্যালবামে যে ছবিটা ছিল সেইটাই, কিন্তু গান শুনে বুঝতাম যে আমাদের সেটা ওপার বাংলা হোক এপার বাংলা হোক সব শিল্পীদেরকে চিনতাম গান শুনে। তো এই জিনিসটা আসলে ক্রিয়েট হোক আরো বেশি বেশি, যে শিল্পীর গান শুনে শিল্পীকে চেনা, কারণ এখন তো প্রযুক্তির ব্যবহার অনেক গানের মধ্যে। তো এই সময়টাও খুব ভালো একটা সময়, এবং আমরা মিউজিক ভিডিও সহকারে খুব সহজেই দর্শক শিল্পীর গানের পাশাপাশি শিল্পীকেও দেখতে পাচ্ছে, চিনতে পাচ্ছে। অবশ্যই একটা সময় ছিল, এবং এখনো পর্যন্ত, যে লালন কন্যা বিউটি বলে আমরা বলে থাকি আপনাকে, কিন্তু আমরা কিন্তু আপনার কণ্ঠে শুধুমাত্র লালন সাইজির গান শুনিনি, আরো অনেক ধরনের গান আমরা আপনাকে গাইতে শুনেছি। আপনি একটা সময় প্রজেক্ট নিয়েছিলেন যে 100 মানে লালন সাইজির 100টি গান নিয়ে কাজ করার, সেটা কি এখনো অব্যাহত আছে কিনা? অব্যাহত রয়েছে এবং সব সময় থাকবে, কারণ আমি এটা বলেছি যে আমি এটা কতদিনে শেষ করতে পারবো জানি না, কিন্তু আমি এই কাজটা করে যাচ্ছি। কারণ আমি অলরেডি অনেকগুলো গান আমার করা হয়ে গেছে, সেগুলো আমি আমার চ্যানেলে আর্কাইভ করতে চাই। আমি হয় না, এখন তো অনেক পপুলার ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, কিন্তু আমি চাই যে লালন শাহের 100 গান আমি আমার চ্যানেলে আর্কাইভ করব। আচ্ছা, সেটা বিউটি অফিসিয়ালে গেলেই যাতে আমার দর্শকরা সেটা দেখতে পারে, আর সেটা অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কতগুলো গানের রেকর্ডিং হয়েছে? আমি প্রায় 10টা থেকে 12টা গানের রেকর্ডিং করেছি, কিন্তু আমি যেহেতু চাচ্ছি যে কিছু গান, যে গানগুলো এখনো করা হয়নি, লালন শাহের এখনো অনেক শত শত গান রয়েছে যেগুলো আমরা অনেক শিল্পী গায় নাই, বা সেরকম কিছু গান আসলে করতে এবং সেই গান সম্পর্কে জানার যে প্রয়াস, সেটার একটু সময় লাগবে, সময় সাপেক্ষর ব্যাপার। তো আমি ওই ইয়েতে রয়েছি আর কি, যে গানগুলো সেখান থেকে নিয়ে এসে নতুন করে আবার কম্পোজিশনের মাধ্যমে দর্শকের সামনে একদম তুলে ধরতে। তাহলে যেহেতু গানের মানুষ, গান নিয়ে কথা হচ্ছে, কথা বলতে বলতে যে গান শুনতে চাইবো সেটিও আমি ভুলে গেছি। কোন একটি গান আমরা আপনার কণ্ঠে শুনি এখন? ভবা পাগলার বিখ্যাত একটি জনপ্রিয় গান চেষ্টা করছি, কয়েক লাইন।
ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না। আপনার গায়কী সেটা একেবারেই অসাধারণ, অনন্য। থ্যাংক ইউ। আচ্ছা, চলচ্চিত্রে এই যে প্লেব্যাক করা, এটা তো যে কোনো সঙ্গীত শিল্পীর জন্য অনেক বড় একটি পাওয়া। তো আপনার সেক্ষেত্রে বিচরণটা বেশ কম, মানে এটা কি ইচ্ছাকৃতভাবে না কেন? না, একদম, এটা তো প্রত্যেকটা শিল্পীর জীবনে অনেক বড় পাওয়া, তো ইচ্ছাকৃত কোনো কিছুই নয়। যেহেতু আমি ফোক গানের শিল্পী, সেক্ষেত্রে আমাদের সুযোগটা একটু কম। কারণ আপনি দেখেন যে আমাদের যখন কোনো কি বলবো ফোক ধাঁচের বা কোনো এই ধরনের বিষয়ভিত্তিক যে সিনেমাগুলো হয়, সেগুলো হলে তখন হয়তো যখন প্রয়োজন হয় যে ফোক গানের, এখন তো সব ব্যবসা সফল সিনেমা তৈরি করছে, তো লোক আঙ্গিকের যে সিনেমাগুলা সেগুলো হলে কিন্তু অবশ্যই আমাদের সেই সুযোগটা থাকবে। তো যার কারণে হয়তো আমার মনে হয় যে ফোক গান করার ক্ষেত্রে আমাদের সুযোগটা একটু কম। আর প্রথম দিকে অনেকগুলো সিনেমায় আসলে গান করা হয়েছে। লাস্ট আমি আলাউদ্দিন আলী স্যারের কম্পোজিশনে, ওনার সুরে কয়েকটি গান করেছি দেশের মাটি সিনেমায়। তো এরপরে আমার গত বছর ভাঙন চলচ্চিত্রের একটি গান ছিল, সেটি আমাদের চলচ্চিত্র পুরস্কারের জন্য নমিনেশনও পেয়েছিল। আচ্ছা, তো এই মানে খুব কম, যেহেতু ফোক গান করি, এই ধরনের যদি সিনেমা বেশি বেশি হয়, বিষয়ভিত্তিক চলচ্চিত্র হলে সেক্ষেত্রে হয়তো আমাদের সুযোগটা একটু বেশি থাকে। কিন্তু লোকগানের যে চাহিদা বা সেটার যে একটা দর্শক প্রিয়তা, সেটা কিন্তু দেশের বাহিরে অনেক। এবং আপনি যেহেতু অনেক আমাদের দেশের ঐতিহ্য বহন করে, আমাদের মা মাটি, লোকসঙ্গীত, আমাদের মাটির গান, এবং এটা ঠিক যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রচুর সমৃদ্ধ আমাদের এই ফোক গান। একদম, সেটা আমরা যখন 2005 সালে এনটিভির মাধ্যমে ক্লোজ আপে আসি, তখন আমরা এটা খুব বেশি করে উপলব্ধি করতে পেরেছি, এবং সেই সময় থেকে শুরু করে আজ অবধি ফোক গানের প্রতি আমি এটাও দেখেছি যারা আধুনিক গান করে তাদেরও খুব ইচ্ছা জাগে যে ফোক গান, এবং অনেকেই স্টেজে যখন পারফর্ম করে নিজের আধুনিক গান হয়তো দু একটা করছে, পুরাটা ফোক গান দিয়ে স্টেজ। তো এখনো অনেক সমৃদ্ধ আমাদের এই বাংলার মাটিতে, এবং আমাদের দেশের ঐতিহ্য যে ফোক গান, সেটা আমাদের দেশে যেমন সমৃদ্ধ, দেশের বাইরেও তেমন জনপ্রিয় একদম। আচ্ছা, আর এমনি সামনে নতুন কোনো কাজ নিয়ে ভাবছেন কিনা, নতুন কোনো চিন্তা নিয়ে কাজ করা হচ্ছে কিনা? নতুন কোনো চিন্তা বলতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে চিন্তা করছি, যেহেতু আমি লালন শাহের 100 গান নিয়ে আমার ভাবনা, তো এখন আমার মানে নিজে গান করব, নিজের মৌলিক কিছু গান, এমন কিছু গান উপহার দিয়ে যেতে চাই, সেটাও আমার চ্যানেলের মাধ্যমেই হবে। আমি আমার সামনে যে নতুন গানগুলো করেছি বা করব,
সেগুলো আমি আমার চ্যানেলেই থাকবে, দর্শক পাবে, এবং এমন কিছু গান করব যেটা আসলে বিউটির প্রতি যে মানুষের ভালোবাসা এবং বিউটির কাছ থেকে যে ধরনের গান মানুষ প্রত্যাশা করে সে ধরনের কিছু। কখনো গান লেখা বা গান সুর করা এগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে কি? একদমই হয়নি, কারণ আমার কাছে মনে হয় একটা মানুষের যদি সে ভার্সাটাইলও হয়, তার মধ্যেও কিন্তু তাকে যদি বলা হয় যে তোমার যে কোনো একটা ধারা বেছে নিতে, সে কিন্তু যে কোনো একটা ধারাতে অনেক বেশি ভালো করে, হয়তোবা তার পাশাপাশি সব ধারাতে বিচরণ করে। কিন্তু আমার কাছে মনে হয় একজন ফোক শিল্পী হিসেবে আমি যেহেতু গানটাকেই যতটুকু পারি সেটাকেই চেষ্টা করে সামনের দিকে এগোতে চাই, কিন্তু আমি ওই চিন্তাটা কখনো করিনি গান লিখবো, কারণ এই কাজটা আসলে আমার জন্য না। আচ্ছা, মানে আপনাদের সাথে অনেককে তো আমরা দেখেছি যে গান লেখা, সুর করা, কম্পোজ করা, সঙ্গীত পরিচালনা, এটা কিন্তু একটা শেখার, আমি কি বলবো, এটাও একটা প্রতিভা, সেটাও কিন্তু থাকার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। তো যাদের মধ্যে রয়েছে তারা গানও লিখছে এবং কম্পোজিশন তো শেখার একটা বিষয়, তারা হয়তো নিজেকে ওইভাবে দেখতে চাচ্ছে বিধায় কিন্তু এটার প্রতি আগ্রহ থেকেই কাজ করছে। একদম। এবং শেকড়ের গানগুলোর সাথে বা মাটির গানগুলোর সাথে সবসময় আমরা আপনাকে দেখেছি সুন্দরভাবে নিজের গায়কী দিয়ে নিজের নিজস্বতা বোধ থেকে আসলে সেইগুলোকে উপস্থাপন করতে। এমনটাই অব্যাহত থাকুক, অনেক অনেক শুভকামনা রইল। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আরও একটি গান শুনতে চাইব। লালন শাহের একটি গান দিয়ে শেষ করছি। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকারভাবে গান শোনাবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ এনটিভিকে, কারণ সবসময় এনটিভি আমাদের একটা পরিবার, তো বারবার এনটিভির যে কোনো আয়োজনে আসতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। এবং এনটিভির সকল কলাকৌশলী এবং আমাদের আজকে এই দুপুরটাকে দর্শকের সামনে এত সুন্দর করে তুলে ধরবার জন্য সকল ক্যামেরার পিছনে যারা কাজ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।